মাঠে নামলেই গোল। এজন্য মাঠে নামলেন, দেখলেন, গোল করলেন। ম্যাচের ৬৯ মিনিটে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ম্যানচেস্টার সিটি। এমন মুহূর্তে সিলভাকে উঠিয়ে ডি ব্রুইনাকে নামালেন পেপ গার্দিওলা। ফলাফল পেল মাত্র ৫ মিনিটের অপেক্ষা করতে হলো পেপ গার্দিওলার। ফলাফল তিনি হাতে নাতে পেয়ে গেলেন। রদ্রির বাড়ানো বলে বদলি হিসাবে নামা ডি ব্রুইনাই করলেন গোল। স্কোর লাইনে আনলেন সমতা। কেডিবি, এখানে কেডিবি বলতে ডি ব্রুইনাকে বোঝানো হয়েছে। প্রথমে থেমে থাকা সময়ে এবং সময়ের ৯০+১ মিনিটে নিউক্যাসল ডিফেন্ডারকে চুরমার করা এক ক্রস দিয়ে বসে ডি ব্রুইনাকে। সেখান থেকেই ঠান্ডা মাথায় ফিনিশিং নেয় এবং ফিনিশিংয়ে তিনি গোল করে দলকে লিড এনে দেয়। এই ডি ব্রুইনাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? আর খেলার উপভোগ করার থেকে সুন্দর কিছু হয়তো নেই। মাঠে নামলেই যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। খাদের কিনারা থেকে ম্যাচ নিয়ে এসেছেন সিটির পক্ষে। মূল্যবান 3টি পয়েন্ট। নিউক্যাসলের বিপক্ষে জিতে 2 ধাপ এগিয়ে 43 পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি এখন পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থান করছে। তাদের সামনে আছে শুধু লিভারপুল। এখানে লিভারপুল কি এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারবে? সেটাও এখন সংকটের দেখা দিয়েছে। কেননা ম্যানচেস্টার সিটি যেভাবে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে বাকি দলগুলোর বিপক্ষে, তাতে সিটিজেনরা আবারও চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কোনো বিষয় থাকবে না।